এলাকায় মার্ডার হয়েছে, আপনাকে প্রধান সাক্ষী বানানো হয়েছে, বুঝে থাকলে বলেন এটা কি আপনার আনন্দের কারণ না টেনশনের কারণ? সঠিক উত্তর দেন। টেনশনের কারণ না? নবীর টেনশন হয়, হাই হাই নবী রাসূলদের ঝামেলা মিটানোর জন্য আল্লাহ আমারে ডাকবেন, আমার গুনাহগার উম্মতের ফিকির কে করবে? আমার নবীর টেনশন হয়। কিতাবের নাম বুখারী শরীফ, ফাজাইলুল কোরআন, কিতাবু ফাজাইলুল কোরআনের মধ্যে 5050 নম্বর হাদিস বাজান। আল্লাহর নবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বলে, ইবনে মাসউদ, ইয়া ইবনে মাসউদ ইকরা আলাইয়াল কোরআন, ও ইবনে মাসউদ তুমি আমারে আল্লাহর কোরআন পড়ে পড়ে শোনাও। ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকাল কোরআন, নবী আমি আপনারে কোরআন পড়ে শোনাবো, আমার তো সাহস হচ্ছে না, আপনার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে, আমি আপনারে কোরআন শোনাবো সেই সাহস আমি পাচ্ছি না। আল্লাহর নবী বলে, ইবনে মাসউদ ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি, আমি অন্য ব্যক্তিদের কাছ থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে বড় পছন্দ করি, তুমি অবশ্যই আমারে কোরআনের তেলাওয়াত শোনাবা। হযরত ইবনে মাসউদ বলে, রাসূল আমারে যখন এইভাবে আদেশ করলেন, আদেশটা আর ফেলতে পারি নাই, আমি রাসূলকে কোরআনের তেলাওয়াত করা শোনানো শুরু করে দিলাম। কারাতু আলাইহি সূরাতান নিসা, আমি রাসূলের কাছে সূরা নিসায়ের তেলাওয়াত শুরু করে দিলাম, সূরা নিসায়ের তেলাওয়াত শুরু করে দিলাম। এমন কি ওই বড় সূরাটা রাসূলকে পুরাটা শোনাবো এই নিয়তে লম্বা একটা সূরা তেলাওয়াত করা শুরু করলাম। ইবনে মাসউদ বলে, হাত্তা আতাইতু ইলা হাদিল আয়াতিল কারিমা, এক পর্যায়ে আমি এই 41 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাসূলকে যে রাত সাক্ষী বানাবেন, যেই বর্ণনা এসেছে সূরা নিসার এই আয়াতের মধ্যে, এই আয়াতটা পর্যন্ত আমি যখন রাসূলের কানে কানে পড়ে শোনানো শুরু করলাম, আমি যখন রাসূলকে পড়ে শোনালাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, আমি যখন রাসূলকে ওই কিয়ামতের ময়দানে আমার আপনার নবী রাত সাক্ষী হবেন এই তেলাওয়াতটা করে শোনালাম। আল্লাহর নবী আমারে বলে, ইবনে মাসউদ, ও ইবনে মাসউদ হাসবুকাল আন, ইবনে মাসউদ আর সামনে তেলাওয়াত করবা না, আমি আর শুনতে পারতেছি না, আমার আর সহ্য হচ্ছে না। ইবনে মাসউদ তিনি নিচের দিকে তাকায়া রাসূলের সামনে বসে বসে তেলাওয়াত করা অবস্থায় ছিলেন। তিনি বলেন, যেই নবী কিছুক্ষণ আগে আমারে অর্ডার করলেন কোরআনের তেলাওয়াত শোনানোর জন্য, তিনি যখন আবার আমাকে নিষেধ করলেন, আমি তখন সাথে সাথে আল্লাহর রাসূলের দিকে কৌতূহল বশত চেহারার দিকে তাকাইলাম। ফাইদা ফালতাবাতু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমি নবীর চেহারার দিকে তাকাইলাম। ফাইদা হিনা আইনাহু তাদরিফান, আমি নবীর চেহারার দিকে তাকায়া দেখলাম আল্লাহর রাসূলের দু চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, এমন কি দরাবালে ইয়াহু ওয়া জানবাহু, নবী এই আয়াতের তেলাওয়াত শুনে এই পরিমাণ কাঁদলেন, আল্লাহর নবীর গাল ভিজে গেছে, গাল ভিজে ভিজে তার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেছে। সুবহানাল্লাহ। বোঝার বিষয় হলো নবী কাঁদলেন কেন? এটা প্রশ্ন কিনা বলেন? প্রশ্ন জাগে কিনা? আসেন কিছুক্ষণ সাথে, আসেন তো ইনশাআল্লাহ। নবী কাঁদলেন কেন গো? এইটা বোঝার বিষয়। ওই যে বললাম মার্ডার মামলার প্রধান সাক্ষী আপনি হইলে টেনশন, খাওয়া দাওয়া নাওয়া নাই আর, কারণ সাক্ষ্য দিলে হাসামিসা কিছু কইতে হয়। হাসামি ছাড়ালে মানুষ ভয় করে না, ভয় করে যার বিরুদ্ধে সাক্ষীটা দিমু ও তো পরে আমার বিরুদ্ধে অ্যাকশনে যাইব। আর রাসূলের কেন টেনশন? সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বাবা লেখেন, আল্লাহর রাসূলের টেনশন, আমি যদি ঈসা নবী, মুসা নবী, বাবা আদম নবীর উম্মতের ঝামেলা মেটাতে যাই, আমার গুনাহগার উম্মতগুলোর প্রতি খেয়াল রাখবে কে? এই টেনশন। আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিয়েছেন, নবী টেনশন করবেন না।
আপনার মাধ্যমে আমি আল্লাহ একসাথে অনেকগুলো কাজ নিব। সুবহানাল্লাহ কোন। অনেক মানুষ আছে না একসাথে 10টা গার্মেন্টসের মালিক আছে না নাই? তার মানে 10টা গার্মেন্টসের হিসাব তার কাছে আছে না নাই? একজন 3টা মাদ্রাসার প্রিন্সিপাল এরকম আছে না নাই? একদিনে 4-5টা মাহফিল করে বক্তা আছে না নাই? একসাথে 3-4টা দোকানের ম্যানেজারি করে এরকম লোক আছে না নাই? আল্লাহ বলে নবী টেনশন করবেন না, আমি আল্লাহ আপনাকে এত বড় লিডার বানায়া দিলাম, কাল কিয়ামতের ময়দানে আপনি তাদের ঝামেলা মিটাবেন ঠিক আছে, তবে আপনার উম্মত এতিম উম্মত গুলো কোনো ঝামেলায় পড়বে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নবী জানা দেন, আমার নবী বলে আল্লাহ তাআলা আমাকে জিম্মাদারি দিয়েছেন, আনা সাইয়্যিদু ফুলদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে সবচাইতে বড় লিডার বানাবেন, সবচাইতে বড় মহাজন বানাবেন, সবচাইতে বড় ক্ষমতাওয়ালা ব্যক্তি বানাবেন। একজন ক্ষমতাওয়ালা ব্যক্তি আপনাদের কেওয়ায় বসে যদি ঢাকা কোথাও ফোন করে, তার লোক আছে না নাই? প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বসে ফোন করলে এখানে কাজ হয়ে যেত না? ওই অন্তর নাই না, পলাইছে। হ্যাঁ পলাইছে, এই বাজে পলাইবো ভাবছিলাম। আহা কি যন্ত্রণা, কি কষ্ট বুকটা ছিল। আপনারা ঠিক না কইলে তো ঠিক, হ্যাঁ ঠিক না কইলে ঠিক। জানি এখানে 2 জন আওয়ামী লীগ করতেন, আমার বাপসা ছাড়া আওয়ামী লীগ করে, বুঝলেন না? এখন আবার বিএনপিতে যোগ দিব। আমাদের বাড়ি নেত্রকোনা, মদন উপজেলা, লুৎফুজ্জামান বাবরের এলাকার লোক, কাছাকাছি বাড়ি, একই উপজেলা। বাইরে আমার একসাথে নেতা এনে বইয়া অর্ডার করে কাজ হয়েছে ও রাস্তা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার এত বড় ক্ষমতাধর লিডার কিয়ামতের ময়দানে হবেন। আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা রাসূলকে জানাইছে, রাসূল উম্মতকে জানায়। নবী আপনি জানায়া দেন, আনা সাইয়্যিদু ফুলদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে আমি সবচাইতে বড় লিডার হব। এমন কি কাল কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা আমার মাধ্যমে সূচনা করবেন। লিডারের মাধ্যমেই তো সবকিছুর উদ্বোধন হয়, ঠিক কিনা বলেন? যার টাকা বেশি, পাওয়ার বেশি, সুতা কাটায়, কেসি দিয়া পিতা কাটে। আমার নবী বলেন, আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আমি এমন বড় নেতা, আমার মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামতের উদ্বোধন করবেন। এমন কি শুধু উদ্বোধন করবে সেইটুক না, উম্মত শোনো, আনা আউয়ালু শাফিঈন, আমি সর্বপ্রথম সুপারিশকারী, ওয়া আউয়ালু মুশাফফাইন, এমন কি আমার সুপারিশটা আল্লাহ তাআলা আমার উম্মতের কল্যাণে সর্বপ্রথম কবুল করবেন। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই উম্মত টেনশন করবি না, ওই বেটা কেউ বৈশা যদি চৌরাস্তা কাম করাইতে পারে ফোনে, আমি আদম নবী মুসা নবীর ঝামেলা মিটাইতে গিয়া উম্মতের প্রতি আমি খেয়াল রাখুন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মুসলিম শরীফের হাদিস বাজান, কিচ্ছা কাহিনী কই না, কোন বয়ানে কিচ্ছা কাহিনী কই না। আলহামদুলিল্লাহ, প্রচুর মাহফিল করি। এটা এখানের মুহতামিম মুফতি ইব্রাহিম খলিল রহমানী ভাই জানে। ভাই কিছু হাদিস শোনা যান, যেহেতু নামটা মুখে আসছে, এটা আবার মুফতি ইব্রাহিম খলিল ভাই, এই মাদ্রাসার মোহতামিম সাহেব কেউ কেউ চিনেন? 2-1 জন চিনেন না? মোহতামিম সাহেব আছে, ইব্রাহিম ভাই আছে এখানে। আচ্ছা, স্টেজে আসলে ওনার বিষয়ে একটু বলবো, ওনাকে আপনাদের সাথে পরিচয় করায় দেবো, উনি কে আসলে। অনেকে মনে করেন এখলাস সাহেবের ছেলে, আমার আব্বার নাম আবার এখলাস। কাকা আপনার ছেলে না? আমার আব্বার নাম এখলাস। আবার আলহামদুলিল্লাহ, ইব্রাহিমের সাথে আবার এই ছাত্র জীবনে একসাথে পড়ালেখা করছি, মাঝে মাঝে মজা করতাম। 2 জনের বাপের নাম এখলাস। মোহতারাম হাজিরিন, তো উনি আসলে পরিচয় করায় দেবো আপনাদেরকে। সবাই